বৃহস্পতিবারে মহিলারা কি একটি বিশেষ আমল মিস করছেন? হয়তো এই ভুলের কারণেই সংসারে অশান্তি কমছে না। আজকের ভিডিওতে জানবেন এমন এক আমল যা আপনার ভাগ্য বদলে দিতে পারে, কিন্তু সবচেয়ে শক্তিশালী আমলটি রাখা হয়েছে একদম শেষ পর্বে। আসুন জেনে নেই প্রথম এবং সবচেয়ে সহজ আমলটি কি। সপ্তাহের সেরা সূচনার আগের রাত। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কিন্তু জুম্মার রাতের বরকত শুরু হয়। আমরা অনেকেই মনে করি জুমার আমল শুধু শুক্রবার সকালে। এটি আমাদের জীবনের একটি বড় ভুল ধারণা। হাদিস শরীফে বৃহস্পতিবার রাতের অনেক বড় ফজিলতের কথা এসেছে। মহিলারা ঘরের কাজ শেষ করে এই রাতে একটি বিশেষ জিকির করতে পারেন। এই জিকিরটি করলে আপনার সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার আমলনামায় যুক্ত হবে হাজারো নেকি। কিন্তু জানেন কি, কাজের ফাঁকে কিভাবে এই জিকিরটি করবেন? চলুন জেনে নেই জিকির করার সঠিক ও সহজ নিয়মটি। রান্নাবান্না ও গৃহস্থালির কাজের ফাঁকে আমল। সংসারের কাজ করতে করতে মহিলারা ক্লান্ত হয়ে পড়েন। রান্নাঘর থেকে শুরু করে কাপড় ধোয়া সবই তাদের করতে হয়। কিন্তু আপনি কি জানেন, রান্নার প্রতিটি নাড়াচাড়াতেও নাকি সম্ভব? বৃহস্পতিবার দিনটিতে রান্নার সময় 3টি বিশেষ তাসবিহ পাঠ করুন। প্রথমটি হলো সুবহানাল্লাহ, দ্বিতীয়টি আলহামদুলিল্লাহ, আর শেষেরটি আরও জাদুকরি। এই তাসবিহগুলো পড়লে খাবারে যেমন বরকত বাড়ে, তেমনি সংসারে আসে শান্তি। বড় বড় আলেমরা এই আমলটি নিয়মিত করার পরামর্শ দেন। কিন্তু রান্না শেষ করার পর যে বিশেষ ইবাদতটি রয়েছে তা জানেন কি? পরবর্তী ধাপে সেটি আপনাকে অবাক করবে। গুনাহ মাফের বিশেষ ইস্তেগফার। আমাদের অজান্তেই সারাদিনে অনেক ছোট বড় পাপ হয়ে যায়। বৃহস্পতিবার হলো পুরো সপ্তাহের আমল আল্লাহর দরবারে পেশ করার দিন। তাই এই দিনে আপনার আমলনামা পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। মহিলারা দুপুরের নামাজের পর 100 বার একটি বিশেষ ইস্তেগফার পড়তে পারেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পাঠ করলে পাহাড় সমপরিমাণ গুনাহ আপনার ক্ষমা হয়ে যেতে পারে। আপনার জীবনের বড় কোনো দুশ্চিন্তা থাকলে এটি আজই শুরু করুন। তবে আসল অলৌকিক ঘটনা ঘটে কিন্তু আসরের নামাজের পর। আসরের পর কোন বিশেষ দোয়াটি পড়তে হবে তা কি আপনি জানেন? আসরের পর দরুদ শরীফের অলৌকিক পাওয়ার। বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টিতে দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে মহিলাদের জন্য এই সময়টি এক অপূর্ব সুযোগ। আপনি জায়নামাজে বসে 80 বার দরুদ শরীফ পাঠ করুন। সর্বোত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম, যা আমরা নামাজে পড়ে থাকি। কিন্তু এই দরুদ পড়ার পর কি নিয়ে হাত তুলবেন আল্লাহর দরবারে? মাগরিবের ঠিক আগে কোন দোয়াটি করা উচিত চলুন জেনে নিই। সূর্যাস্তের আগের সেই মহামান্বিত মুহূর্ত। মাগরিবের ঠিক 10 থেকে 15 মিনিট আগে সব কাজ ফেলে দিন। পাক পবিত্র হয়ে কিবলামুখী হয়ে বসুন। এটি এমন একটি সময় যখন আসমানের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনার সন্তান, স্বামী এবং পরিবারের জন্য কেঁদে কেঁদে দোয়া করুন। কোনো জটিল রোগ বা ঋণের বোঝা থাকলে আজই আল্লাহর কাছে চান। বৃহস্পতিবারের এই সময়ে করা দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। অনেক নারী এই সময় মোনাজাত করে নিজেদের অলৌকিক পরিবর্তনের কথা বলেছেন। আপনার চাওয়ার তালিকা যত বড়ই হোক, আল্লাহর দয়া তার চেয়েও বড়। তবে দোয়া শেষ করে উঠবেন না, আরেকটি গোপন আমল বাকি আছে। মাগরিবের পর মহিলাদের জন্য কোন সূরাটি পড়া সবচেয়ে উত্তম? এশার পর সূরা ওয়াকিয়া ও সূরা মুলক। বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর 2টি বিশেষ সূরা তিলাওয়াত করুন। প্রথমটি হলো সূরা ওয়াকিয়া, যা রিজিকের অভাব দূর করে। যে ঘরে নিয়মিত সূরা ওয়াকিয়া পাঠ করা হয় সেখানে কখনো অভাব আসে না। দ্বিতীয়টি হলো সূরা মুলক, যা কবরের আযাব থেকে রক্ষা করবে। মহিলারা চাইলে নিজেরা পরে পরিবারের সবাইকে শোনাতে পারেন। এতে পুরো ঘরে একটি নুরানি ও শান্তিময় পরিবেশ তৈরি হয়। শয়তানের সমস্ত কুপ্রভাব ও বিষাক্ত নজর থেকে ঘরটি মুক্ত থাকে। কিন্তু ঘুমাতে যাওয়ার ঠিক আগে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলটি করবেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ তাসবিহ শিখিয়েছিলেন। তাসবিহটি হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। এটি পাঠ করে ঘুমালে শরীর থেকে সব ক্লান্তি দূর হয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠবেন একদম সতেজ মন ও শরীর নিয়ে। এটি কেবল শারীরিক শক্তি বাড়ায় না, আত্মিক শান্তিও এনে দেয়। বৃহস্পতিবার এই আমলটির ফজিলত আরও বহুগুণ বেড়ে যায়।
কিন্তু এবার আসি ভিডিওর সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন পর্বে, যে আমলটি আপনার ঘরের পরিবারের কলহ চিরতরে দূর করে দেবে। গোপন ও সবচেয়ে শক্তিশালী আমল, মাস্টার টিপ। ভিডিওর শুরুতে বলেছিলাম একটি মাস্টার আমলের কথা, যেটি করলে আপনার সংসারে কখনো বরকত ও ভালোবাসার অভাব হবে না। আমলটি হলো বৃহস্পতিবার দিনে বারাতে 100 বার ইয়া ওয়াদুদু পাঠ করা। এটি আল্লাহর একটি অত্যন্ত সুন্দর গুণবাচক নাম, যার অর্থ হে পরম স্নেহশীল। পবিত্র মনে এটি পাঠ করে পানিতে ফু দিয়ে পরিবারের সবাইকে পান করান। স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝি ও ঝগড়া বিবাদ দূর করতে এটি অত্যন্ত কার্যকর। হাজারো নারী এই আমলটি করে তাদের সংসারে শান্তি ফিরে পেয়েছেন। আল্লাহ আমাদের সব মা বোনকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আজকের বর্ণিত আমলগুলোর মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করছেন? কমেন্ট বক্সে অবশ্যই ইনশাআল্লাহ লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার দিনী বোনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ইসলামিক ও আমল বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।